আপনি আমার ভেতরে কি এমন দেখছেন যে আপনি এত খুশি? তোমার ভিতরে এখনো কিছু দেখি নাই, তবে শুনছি লোকের কাছ থেকে তোমার চুল নাকি অনেক লম্বা, একদম মাথা থেকে পা পর্যন্ত। বিশ্বাস করো, আমার সারা জীবনে একটাই স্বপ্ন ছিল, আমি যারা বিয়ে করবো তার চুল হইব সবচেয়ে লম্বা, একদম মাথা থেকে পা পর্যন্ত। আলহামদুলিল্লাহ, তুমি আমার ইচ্ছাটা পূরণ করে দিছো। বউ, দেখাও না তোমার চুলগুলা, আমি তো আর ধৈর্য ধরে থাকতে পারতেছি না। লজ্জা পাইতেছে না? আচ্ছা ঠিক আছে, আমি নিজেই তোমার ঘুমটা খুলে তোমার চুল দেখুন। আমি চোখটা বন্ধ করি, বন্ধ করে তারপর দেখুন। চোখ খুলি না? ওমা, তুমি যদি দেখি তোমার চুলগুলো হিজাব দিয়ে ঢেকে রাখছো, এটা আবার কেমন কালার হিজাব? হ্যাঁ, চামড়ার মতো দেখি। হ্যাঁ, চুল তুমি কি নেরা? আপনিও নেরা? মুখ দেখাবো? হ্যাঁ, নেরা মুখ দিয়ে এটি কোন কথা? মাসে দেখলে তোমার সিসি সিসি করবো। না, এই নেরা বউ তো আমি সংসার করবো না। এটার একটা ব্যবস্থা আমার জন্য করতেই হইব। কি করা যায়, কি করা যায়, কি করা যায়? স্বপ্ন স্বপ্ন রয়ে গেল, কোনো স্বপ্ন আমার পূরণ হইল না। আচ্ছা, এটা নিয়ে আর কষ্ট পায়েন না, থাক। শুনেন, প্রত্যেকটা মানুষেরই না কোনো না কোনো দিক দিয়ে খুঁত থাকে। সব মানুষটা সব দিক দিয়ে পারফেক্ট হয় না। তুই আমার জ্ঞান দিবি, তোর জ্ঞানের কথা শুনলে কিন্তু আমার শরীরে বেসন জায়গা। আমি সব অভাব মাইনা নেব, টাকা পয়সার অভাব থাকলেও মাইনা নেব, কিন্তু এই চুলের অভাব আমি মাইনা নিতে পারবো না। না না। আচ্ছা, আপনিও তো টাক, আপনার মাথায় তো চুল নাই। এটা নিয়ে আমি কখনো আপনাকে আফসোস করছি? কখনো কইছি যে আপনার টাক, এটা নিয়ে আমার কোনো সমস্যা? এই তোর আবার কিসের চাওয়া, তোর আবার কিসের আফসোস? এই আমার টাকা তোরটা কি এক? পুরুষ মানুষের টাকা থাকলে কি যায় আসে? হ্যাঁ, টাকা থাকলেই তো হয়। ফাসিলা, মেয়েদের কি কোনো চাওয়া পাওয়া নাই? মেয়েদের কি কোনো স্বপ্ন নাই? নাকি সব অধিকার ছেলেদের? শোন আমার কথাটা, তুই একটা কাজ কর, তোর বলে নিয়ে ডাক্তারের কাছে যা। টাক মাথা যেহেতু হইছে, চলে উঠবো, দেখ ডাক্তারের সাথে পরামর্শ করে যদি একটা সমাধান হয়। আরে ডাক্তারের কাছে তো নিয়ে যাবো, ঠিক আছে, তাই বলে কি আমি ঘটককে ছেড়ে দেবো, আমার শ্বশুরকে ছেড়ে দেবো? হ্যাঁ, যেভাবে রামদলিয়া ধারে রয়েছে, এক কুবে খোল্লা শেষ। আপনি যদি বাঁচতে চান তো আমার লগে দৌড় দেন, তা নাহলে আমি দৌড় দিলাম। ওরে বাটপার, এখন দৌড়াস কে? হ্যাঁ, বাটপারি কইরা নেরামাইটা আমার ঘাড়ের মধ্যে চাপাইছো, আমার জীবনটারে তছনছ করে দিছো। তাদের দুজনকে দেখে যা বুঝলাম, সমস্যা তো অনেক বড়। আরে সমস্যাটা কি সেটা বলবেন তো? সমস্যাটা হচ্ছে, যেহেতু আপনারা দুজনেই মাথা নেড়া, তার মানে আপনাদের মাথা টাক। এখন এই পৃথিবীতে যে আপনাদের সন্তান আসবে, সে তো টাক মাথা নিয়ে জন্ম নেবে। কি বলি? আমার মাথায় টাক, তোর সমস্যা? না না, কোনো সমস্যা নাই তো। আম্মা, আম্মা, কি রে, ঠিক থাক। আমি এই মায়ের সাথে সংসার করবো না। রাস্তাঘাটে বেরোলে মান সম্মান আমার থাকে না, সবাই গায়ে টাকটুক টাকটুক বলে চেপায় আমারে। বাবা শোন বাবা, তার রাস্তায় ঘুরবি, তোর বউ তো বাড়িতে আর তুই একা রাস্তায় যাবি? আম্মা, তুমি বুঝতেছো না কেন? আমি এই মেয়ের নিয়ে সংসার করতে পারবো না, তুমি ডিভোর্সের ব্যবস্থা করো। তুই পাগলের মতো এখন। তো শুনছিস যখন, গোপন করে তো লাভ নাই। আমি বিয়ে করবো, আমি ঘটকের খবর দিছি পাত্রী দেখার জন্য, সেই জন্য সে আমার কাছে আইছে। হইছে? পাগলামি করেন না, এরকম পাগলামি কেন করতেছেন? আপনার সাইডে চলে যাই, আপনি ভালো থাকতে পারবেন? ভালোবাসা দেখাস না, আবেগময় কথাবার্তা বলোস। আরে তুই যদি এবারে ছেড়ে চলে যাস, আমি পরের দিনই এই গ্রামে 10,000 লোকের দাওয়াত দেখাও। আপনি আমারে সত্যি একটু ভালোবাসেন নাই? আমার প্রতি আপনার একটু মায়াও হয় নাই? না, মায়া নাই। যদি মায়া থাকতো তাহলে তো আমি আরেকটা বিয়ে করতে চাইতাম না। আমার মাথায় চুল নাই দেখে কি আমি অনেক বড় পাপ করে ফেলাইছি আম্মা? আমি কি ইচ্ছা করে আমার মাথা নাড়া করে ফেলাইছি আম্মা? আমার অনেক বড় একটা রোগ হয়ে আমার চুল পড়ে গেছে। আমার ছেলের মাথাটা সত্যি সত্যি নষ্ট হয়ে গেছে। তোমার মতো এরকম সুন্দর লক্ষ্মী একটা বউ থাকতে সে একটা বিয়ে করতে চায়। সত্যি সত্যি যদি আপনার ছেলে একটা বিয়ে করে নিয়ে আসে, তাহলে আমার কি হইব? আমি কই যাবো আম্মা? আমার যা কইতেছি ঠিক কথাই কইতেছি, ওর মতো কুলাঙ্গার সন্তান আমার হইতে পারে না। আমার লাগে আপনি আপনার সন্তানের দূরে সরাই দেন না, লাগলে আমি আপনাদের থেকে অনেক দূর চলে যাবো। আমি এত দূর চলে যাবো যে আপনারা কোনোদিন খুঁজলেও আমার আর পাইবেন না। আম্মা, আমি আমার বাপের বাড়ি চলে যাবো। আমার কাছে ব্যাপারটা যেমন খটকা লাগছে। আরে আমার কাছে তো বিষয়টা কেমন কেমন যেন লাগতেছে। আমার কি মনে হচ্ছে জানোস, ভাবি না কোনো নতুন প্ল্যান করতেছে, মানে এমন কাজ করব তুই যাতে কোনোদিন বিয়ে না করতে। কি খোঁজা? তুই কি করতে চাইতেছিস কত? আমারে কি করবো আবার? বিয়ে করবো? আরে আমার সারা জীবনের তো একটাই খাইশ রে ভাই, আমার বউ রেবো মাথা ভর্তি চুল, মাথা থেকে একের পায়ের পাতা পর্যন্ত চুল থাকবো, এরকম একটা মেয়ে আমি বিয়ে করবো, এটা আমার আজীবনের স্বপ্ন রে, বুঝছ না তুই? না তোর বউয়ের প্রতি কি তোর একটু মায়া জন্মায় নাই? তুই কেমন পুরুষ? বউয়ের একটু সমস্যার জন্য আরেকটা বিয়ে করতে চাইতেছিস? কষ্টে আছিস, আমি তো জানি না। আব্বা, আমি তো চাই না তার ছেড়ে থাকতে, কিন্তু সে তো আমার চাই না। সে আমারে একটু সহ্য করতে পারে না আব্বা। আমি এখানে আর থাকতে পারবো না, আমার দম বন্ধ হয়ে আসে আব্বা। আপনি আমার এসে নিয়ে যান এখান থেকে। মারে, আর একটু ধৈর্য ধর মা। তো এখানে মানসিক অশান্তি আর নিতে পারতেছি না। আচ্ছা, আপনি যদি আমার আপনার বাড়িতে না নিতে পারেন, তাহলে আমার যেদিকে দুই চোখ যাবে আমি সেদিকে চলে যাব।
আর আপনি আমার খুঁজে পাবেন না কোনোদিন। তার কারণে তুই মানুষ থেকে অমানুষ হয়ে যাইতেছস, আর অতিরিক্ত টাকাই তোর মানুষ থেকে পশু বানায় ফেলাইছে। পক পক বন্ধ করো তো, জ্ঞান দিও না, মন মেজাজ খারাপ আছে। আর মিমরে বলবা আজকে রাত থেকে তোমার লোক ঘুমাইতে দিতেছি না, এই বাড়িতে তুমি থাকো। দেখো সারা জীবনের একটাই স্বপ্ন, চুল বড়ওয়ালা একটা মেয়ের আমি বিয়ে করবো। আমার স্বপ্নটা পূরণ হইতে দাও, তোমরা দুইজন সুন্দর করে এই বাড়িতে থাকো, আমার কোনো আপত্তি নেই। আপনার পাশে আমি কোনোদিন কাউরে সহ্য করতে পারুম না। প্লিজ আপনি এরকমটা করেন না, আপনি বিয়ে করেন না প্লিজ। তোরা একটু কইছি না, তোর দেখলে আমার শরীরে ব্যস্ত জায়গা, তোর দেখলে না আমার সারা দিন মনটা খারাপ হয়ে থাকে। তোর লগে আর যাই আমি সংসার করতে পারবো না। আপনি আমার এইভাবে তাড়ায় দিয়েন না। করবো বলছি তো বিয়ে করুন, কেউ আমার আটকাইতে পারবো না। তুই পারবি না, আমার মাও পারবো। আমি কালকের মধ্যে বিয়ে করে বউ নিয়ে আইতেছি। দাঁড়া মা তুই কি করলি রে মা? ও মা রে, মা আমি বুঝতে পারিনি মা, আমি তোর হারাই ফেলবো রে মা। ও মা তুই কত করে কইছিলি তুই এবার তো থাকবি না, আমি তোরে জোর করে থাকতে কইছিলাম রে মা। ও মা আরে বাবা করে দাও মা, আমি শাশুড়ি হয়ে পারলাম না তোমার হয়ে প্রতিবাদ করতে। এটা কি করলাম? সে আমার এত ভালোবাসলো, তারা আমি এত তাড়াতাড়ি হারাই ফেললাম। আমি একটু বুঝলাম না তার ভালোবাসা। সব সময় আমার ভালোবাসা গেছে। আমি তারা উঠতে বসতে সবসময় অপমান অপদস্থ করছি, বারবার বলছি তার সাথে সংসার করবো না, যে অনেক কষ্ট পাইছে। আমি কি করলাম? আমি তোমার ভালোবাসাটা বুঝলাম না। আমি সবসময় টাকার খরচ দেখাইছি আর কিছু হতে চাহিদার কারণে আমি আমার ভালোবাসাটা হারাইলাম। আমার তুমি এত ভালোবাসা আমি বুঝতে পারি নাই। তুমি আমার মাফ করে দাও, আমার শাস্তি দাও, শাস্তি দাও, আমার সব শেষ হয়ে গেছে, আমার সব শেষ।